ছোটবেলা থেকে শুনেছি ভগবানের পরেই ডাক্তারের অবস্থান, কেননা ডাক্তার তার রোগীকে অক্লান্ত পরিশ্রম এবং লড়াই করে সুস্থ করে তোলে। হাসি মুখে বাড়িতে ফেরত পাঠানোই ডাক্তারের ধর্ম। সেই ডাক্তারকেই কিনা নিজের সম্মান এবং সম্ভ্রম বাঁচানোর জন্য লড়াই করতে হলো, কিন্তু শেষ পর্যন্ত সে লড়াই ব্যর্থতায় পর্যবসিত হলো। নৃশংসতার শিকার হয়ে প্রাণ হারাতে হলো এক তরুণী চিকিৎসকের। ওয়েলকাম ভিউয়ার্স, আমি রয়েছি আপনাদের সঙ্গে সুশান্ত গুহ। ওয়েলকাম টু মাই চ্যানেল টুডে। আরজিকর হসপিটাল আর 9 আগস্ট যেন একাকার হয়ে গেল, তবে সেটা সুখ্যাতির দিক দিয়ে নয়, দুঃখ্যাতির দিক দিয়ে, কুখ্যাতির দিক দিয়ে। 9 আগস্ট আরজিকর হসপিটাল। আরজিকর হসপিটালের 4 তলায় সেমিনার হল। ঠিক কি ঘটেছিল সেদিন? এই সেমিনার হলেই 4 জুনিয়র ডাক্তারদের সঙ্গে অলিম্পিক দেখছিলেন পিজি 2য় বর্ষের তরুণী চিকিৎসক। আর সেখানে বসেই অর্ডার করে খাবার আনিয়ে সেরেছিলেন রাতের আহার। তারপর রেস্টরুমে লাল রঙের কম্বল গায়ে দিয়ে শুয়ে পড়েছিলেন, কিন্তু তখনও ভাবেননি যে এই ঘুমই হবে তার শেষ ঘুম, অত্যাচারের শিকার হয়ে। তারপর কি হলো, কি ঘটেছিল তার সঙ্গে, জানা যাক। লালবাজার সূত্রের খবর, শুক্রবার সকাল 9:30 নাগাদ 4 তলার সেমিনার হল থেকে উদ্ধার হয় তরুণী চিকিৎসকের মৃতদেহ। খবর দেওয়া হয় হাসপাতাল কর্তৃপক্ষকে। পুলিশ এসে দেহ উদ্ধার করে। পরনে ছিল গোলাপি রঙের কুর্তি এবং সাদা অ্যাপ্রন। নিম্নঙ্গে ছিল না কোনো পোশাক। আরজি করে আসেন পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং অতিরিক্ত সিপি মুরলীধর শর্মা। এরপর কি হলো? বাবা মায়ের উপস্থিতিতে আরজি করে হয় তরুণী মৃত চিকিৎসকের ময়না তদন্ত। পোস্টমর্টেম রিপোর্ট বলে ধর্ষণ এবং শ্বাসরোধ করে হত্যা করা হয় এই তরুণী চিকিৎসককে। কিন্তু তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং হত্যার যে রিপোর্ট পাওয়া যায়, তাতে অত্যন্ত নৃশংসতার পরিচয় পাওয়া যায়। তরুণী চিকিৎসকের ঘাড়, হাত, পায়ে ক্ষতচিহ্ন পাওয়া যায়, রক্তের দাগ পাওয়া যায়। দ্য সিটি অফ জয় কলকাতা, সিটি অফ জয় প্রতিবাদের আগুনে টকবক করে ফুটছে। প্রতিবাদের ঝড় তুলেছে কলকাতা শহর। প্রতিবাদের আজ পড়েছে রাজ্যের সীমানা পেরিয়ে বাইরের রাজ্যগুলোতেও। দিল্লি, চণ্ডীগড়, কেরালা, কোথাও প্রতিবাদ থেমে নেই। সারা দেশ জুড়ে প্রতিবাদের ঝড়ে আন্দোলিত হয়ে উঠেছে আমার দেশের ছাত্র সমাজ, সেবিকা, সমস্ত শ্রেণীর মানুষ। এই প্রতিবাদের মধ্যেই আসামিকে গ্রেফতার করার মরিয়া চেষ্টা চালায় কলকাতা পুলিশ। কিভাবে আসামিকে গ্রেফতার করে আর এই আসামি কি সত্যিকারের আসামি, আমি তুলে ধরার চেষ্টা করব। আগে আপনাদের জানিয়ে দেই যে আসামিকে গ্রেফতার করা হয়েছে সে আসলে কে এবং কিভাবে, কিসের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হলো। জানা যায় সেমিনার হলে যাওয়ার জন্য রয়েছে 2টি রাস্তা, রয়েছে সিসিটিভি। রাতে একটি রাস্তা বন্ধ থাকে, যেতে হয় করিডোর দিয়ে। ওই সময় সিসিটিভিতে 3 থেকে 4 জনকে আনাগোনা করতে দেখা যায় এবং তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। আর এই জিজ্ঞাসাবাদের সময় সঞ্জয় নামক এক ব্যক্তির কথাতে অসঙ্গতি পাওয়া যায়। তারপরে ব্লুটুথ হেডফোনের সূত্র ধরেই জালে পড়ে সঞ্জয়। কিন্তু এখানে থামতে হবে, আসলে কে এই সঞ্জয়? এই সঞ্জয় কি সত্যিকারের আসামি? তথ্য সূত্রে জানা যায় যে পরিমাণের ক্ষয়ক্ষতি তরুণী চিকিৎসকের হয়েছে, যে পরিমাণে ধর্ষণের ফলে ক্ষতি হয়েছে, তার আঘাত হয়েছে এবং যে পরিমাণ সিমেন্ট পাওয়া গেছে তার প্রাইভেট পার্টে 150 গ্রামের মতো, তা কখনো কোনো একটি ব্যক্তির কাজ নয়। ফাঁস হয়েছে হোয়াটসঅ্যাপ চ্যাট শিক্ষক গ্রুপের পক্ষ থেকে। যারা ডাক্তার তৈরির কারিগর, সেই ডাক্তারদের গ্রুপ থেকে চ্যাট ফাঁস হয়েছে। আমি দেখাবো সেই চ্যাট।
ফাঁস হয়েছে অডিও টেপ। হয়েছে বলতে একটু আরজিকরের ব্যাপারটা। আরজিকরে গোটা মুভমেন্টটা পুরোটাই মেকি, ঠিক আছে? ওটা প্রিন্সিপালই চালাচ্ছে, অ্যান্ড প্রিন্সিপালের যারা সাকরেত তারাই চালাচ্ছে, আমাদেরকে ইয়ে করছে। মুভমেন্টের যে কোনো আলাদা ফেস হবে, অথরিটি যে কোনো স্টেপ নিচ্ছে না বা এরকম আজে বাজে কমেন্ট পাস করছে, এটার এগেনস্টে কিন্তু কিছু নেই, ঠিক আছে? এবং আমাদের উপর বাইরের লোকজন ডিপেন্ড করে এত কিছু করছে, অবভিয়াসলি ভালো লাগছে, বাট আমরা নিজেরাই সাস্টেনেবল নই, বিকজ আরজিকর হ্যাজ এ হিস্ট্রি অফ সাপ্রেসিং ইটস রাইটিয়াস মুভমেন্টস, তোমরাও জানো দাদা। অ্যান্ড এখানে কালকে একটা ভিডিও এসেছিল যে একটা সিভিক ভলেন্টিয়ারকে অ্যারেস্ট করেছে, ওটা একটা স্কেপগোট ছিল, সেটা সঙ্গে সঙ্গে আমরা হুইসেল ব্লো করেছি, বাট অথরিটি চেয়েছিল যে হ্যাঁ ওটাতে আমরা ভুলে যাব, কিন্তু ওরা তো জানে না যে অ্যাটলিস্ট সেইটুকু আইকিউ তো আছে যে মানুষ বুঝতে পারবে ওটা ওর পক্ষে করা সম্ভব কিনা। যে পোস্টমর্টম রিপোর্টে যেরকম ইনজুরিজ আছে দিদির, হ্যাঁ তাতে দাদা একজনের কাজ তো নয়, মিনিমাম 2 বা 3 জন। কারা হতে পারে, কি সাসপেক্ট করছিস তোর আরজিকরের ছেলেরা? আমরা দাদা সাসপেক্ট করছি এটা ইন্টার্নের কাজ, ঠিক আছে? এবং যে ইন্টার্ন তার যথেষ্ট পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে, তার ফ্যামিলি মেম্বারও যথেষ্ট উচ্চ পদস্থ, ঠিক আছে? নাম নিতে পারবো না কারণ আমারই সমস্যা হয়ে যাবে, বাট না নাম নিতে হবে না, একদম নাম নিতে হবে না। না দাদা সেটাই, এবং তাকে প্রোটেকশন দেওয়ার জন্যই মানে খারাপ লাগছে ভাবতে যে আমার ব্যাচমেটই এরকম করতে পারে, এবং কলেজ অথরিটি এতটা নির্লজ্জ যে তাকে সেফগার্ড করার জন্য এত কটা গেমস খেলা হচ্ছে। গোটা মুভমেন্টটা আমাদের কলেজ অথরিটি রান করছে, ঠিক আছে? একটা যদি খারাপ টাইমে তোমার পাশে কেউ এসে দাঁড়ায়, জাস্ট এটা মেয়ে কি করছে, ও সে যখন ছড়ে যায় না, পুরো সবকিছু ভেঙে পড়ে যায়। সেটাই হবে কাল বা পরশুর অপেক্ষা জাস্ট। আমি দাদা অ্যাজ এ ইন্টার্ন এটাই আর্জি জানাবো সবার কাছে যে আমাদের উপর ডিপেন্ড না করতে। এটা একটা মহিলা, একটা মা, একটা বোনের এরকম হয়েছে, কমন মানুষের যেন আমাদের পাশে আসে, বাকি কলেজটাও যেন আমাদের পাশে থাকে। আরজিকরের ডুমড, আরজিকর থেকে কিছু এক্সপেক্ট করবো না। ক্রাইম সিন যেখানে হয়েছে, যেখানে সাসপেক্ট লুকিয়ে আছে, সে যে কেউ হতে পারে, অথরিটির হয়তো কোনো লোক, হ্যাঁ সে অথরিটির অবভিয়াসলি হয়তো নয়, তো সেখানে আমাদের থেকে কিছু এক্সপেক্ট করবো না, এটাই বলার। তোমাদের সাথে দাদা অনেকদিনের সম্পর্ক, এইটুকু দাদা বলছি, আমাদের কোনো এক্সপেকটেশন রাখো না, তোমাদের মতো করে যাও, আমাদের কোনো কথাও শোনো না। মানে তোমাদের ভিজিটি আজকে এসেছিল, খুব ভালো লেগেছিল যে দাদা এসছে, তো আমাদের ছেলেপেলেরাই মানে সাইড থেকে করে দিয়েছে কাজকর্ম, হাত তুলেছে, পুলিশরাও সেখানে ইয়ে করেছে। অবভিয়াসলি না, যেখানে জেনারেল বডি মিটিং এ কিছু সুরাহ বেরোচ্ছে না, জেনারেল বডি মিটিং ডিলে করা হচ্ছে, সেখানে প্রিন্সিপাল ইটসেলফ এসে বলছে যে কেন ঘুমাবে রাতের বেলা, সেমিনার রুম থেকে ঘুমানোর জায়গা, যেখানে সিসিটিভি ফুটেজ লোপাট হয়ে যাচ্ছে, যেখানে পুলিশ যাদের ফার্স্ট স্টেটমেন্ট দিচ্ছে না এটা তো সুসাইড, যেখানে তোমার কাউন্সিল কমিটি যেটা হয়েছে সেখানে সাইকিয়াট্রির এইচওডি কে রাখা হয়েছে জাস্ট টু প্রুভ দ্যাট দিদি ওয়াজ এ সাইকিক পেশেন্ট। আমার নিজের পার্সোনাল কনভারসেশন হয়েছে দিদির সাথে অনেকবার, দিদি ওয়াজ অ্যাবসলিউটলি নর্মাল, ঠিক ওকে। সূত্র ধরে এটা জানা যায়, যখন এই হত্যাকাণ্ড সামনে আসে প্রথমে হসপিটাল কর্তৃপক্ষ এটা জানায় যে ওটা একটা আত্মহত্যা হয়েছে, পুলিশ জানায় আত্মহত্যার ঘটনা হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা করে, এবং এটাও প্রমাণ করার চেষ্টা করা হয় যে মেন্টালি ডিসঅর্ডারে ছিল ওই তরুণী চিকিৎসক। আরজিকর হসপিটাল এর প্রিন্সিপাল ডক্টর সন্দীপ ঘোষ তো বলেই দিলেন যে সেমিনার হলে থাকাটা তার উচিত হয়নি। একটা মানুষ যে মরে গেল, যে তার সম্মান হারালো, সম্ভ্রম হারালো, তার মৃত্যুর পরেও কোনো একজন মানুষ এই ধরনের দায়সারা মন্তব্য করতে পারে, যে কিনা আরজিকর হসপিটালের প্রিন্সিপাল, এটা একটা মানুষের কাছ থেকে আশা করা যায় না। তাকে অপসারণ করা হয়েছে। ক্ষমতাবান, প্রতিপত্তি, ক্ষমতা, রাজনৈতিক ক্ষমতা যার রয়েছে, তাকে আড়াল করার জন্য, তাকে বাঁচানোর জন্য যুগে যুগে এরকম হয়েছে, এটা কোনো নতুন ঘটনা নয়। রাজা আসে, রাজা যায়, ক্ষমতার চেয়ার পাল্টায়, নিরাপত্তা পাল্টায় না, ন্যায় বিচার হয় না। তবে এটাই কি আমাদের ভবিতব্য? আমরা কি এইভাবেই চলতে থাকবো? সত্যি কি আমরা ন্যায় বিচার পাবো না? যখন ন্যায় আর অন্যায়ের ফারাক আকাশ আর পাতাল হয়ে যায়, তখন প্রতিবাদের সুর হয় চওড়া, আর তাতে ভেঙে পড়ে অপরাধ, তাতে ভেঙে পড়ে এই ষড়যন্ত্রের সিঁড়ি, এটাও ভেঙে পড়বে। আজকের এই ভিডিও শেষ করব একটি লাইন দিয়ে, যে দিদি বা বোন তার সম্ভ্রম হারিয়ে পৃথিবী থেকে চলে গেল, যার চোখে ছিল অঢেল স্বপ্ন, তার স্বপ্নের সলিল সমাধি হলো এই পৃথিবীর বুকে এক নির্লজ্জ পৈশাচিক রাবণ, তাকে বাঁচতে দিল না।
পরকালে তার আত্মার শান্তির কামনা করছি। সে যেন ওখানে বসেই দেখতে পায় ওই পৈশাচিক, ওই নরপিশাচের সর্বোত্তম চরমতম শাস্তি হয়েছে। আসুন, আপনি আমি সবাই সেই প্রার্থনাই করি, আর যে যেখানে আছি প্রতিবাদের সুর চওড়াও করি, পাশে থাকি। ভালো থাকবেন। যদি ভিডিও এবং আমার এই পরিচালনা বা ভিডিওর সমস্ত কিছু আপনাদের ভালো লাগে, তাহলে শেয়ার করতে ভুলবেন না। পাশে থাকবেন। ধন্যবাদ।